ইউনূসের এই অবৈধ সরকার, এই সরকারকে চলে যেতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে। প্রিয় সম্মানিত বন্ধুরা, অবশ্যই ভিডিও ক্লিপ একটু দেখলেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বা দেখলেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কে যে আরাফাত সাহেব ডাক্তার ইউনূসের পিছনে লেগে আছে এবং তত্ত্বাবধান সরকার দেওয়ার অনুরোধ বা তারা বহুতভাবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ইন্ডিয়া থেকে বসে নাই, সে তত্ত্বাবধান সরকারের আন্ডারে নির্বাচন দেওয়ার জন্য বা নির্বাচন দেওয়ার জন্য তারা ওটে পরে লেগেছে। তো এখন কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে, অনেক কথা বলা যাবে, যাক অল্পতেই বলি। কি আরাফাত সাহেব, আপনি যে তত্ত্বাবধান সরকার দাবি করতেছেন, এটা বলে যে বাংলা একটা কথা আছে না, ঠেলার নাম হলো বাবাজি। তো আজকে আপনারা ঠেলা পরে আজকে আপনারা তত্ত্বাবধানের সরকারের আন্ডারে আপনারা নির্বাচন চাচ্ছেন এবং ডাক্তার ইউনূসকে সরিয়ে দিতে চাচ্ছেন কেন? এই 17 বছর বা 16 বছর ধরে কিন্তু বিরোধী দল বিএনপি আপোষবিহীন নেত্রী, তিনি কিন্তু প্রতিবারে আপনারা 4বার না 5বার নির্বাচন করেছেন। বিরোধী দল ছাড়া মারা গেছে মরহুম এরশাদ, রওশন এরশাদকে নিয়ে আপনারা কি হস্তনস্ত করেছেন? সকলে কিন্তু ইতিহাস জানা আছে, ইতিহাস আপনারাই তৈরি করছেন। তবে 1971 সালের ইতিহাস যদি মানছেন না জানে, 2009 সালের পর থেকে ইতিহাস এখন তরুণরা সবাই জানে। তত্ত্বাবধান সরকার যে চাচ্ছেন কিসের জন্য আপনাদের মনে রাখার দরকার। বিরোধী দল বিএনপি তারা প্রতিনিয়তই বলছে তত্ত্বাবধান সরকারের আন্ডারে নির্বাচন দিতে হবে। আপনারা কি বলেছেন? সেটার সুযোগ নেই, সংবিধানে নেই। নির্বাচনে আসতে হলে শেখ হাসিনার আন্ডারে আসতে হবে, সে কথাগুলো ভুলে গেছেন আপনারা। ভুলে গেলে বাংলার জনগণ ভুলে নাই। যত কিছু বলেন না, কাজ হবে না। আর টুস করে আপনার যে কোনো সময় ঢুকতে পারেন, ঢুকেন না কেন? সেই ঢুকার আশাই তো আজকে জনগণ বসে রয়েছে। বাংলার জনগণের পিঠ দেয়ালে ঠেকে দিয়েছেন আপনারা এই 16-17 বছরে, বুঝতে পারছেন? এইটি হইল ঠেলার নাম বাবাজি। তো কথা বাড়াচ্ছি না, তাহলে চলেন আমাদের আরাফাত সাহেবের বক্তব্যটা আমরা শুনে নিই। আপনারা জানেন, আমি আমার একটি স্টেটমেন্টের মাধ্যমে উল্লেখ করেছি যে ইউনূসের এই অবৈধ সরকার, এই সরকারকে চলে যেতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে। আওয়ামী লীগও এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায়। কি ইন্টারেস্টিং দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো, মানে 2014 সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না। এখনো এটাই চান ভাই, এক কথা তো এক মুখে 4-5 কথা কন কেন? জনাব মোহাম্মদ আরাফাত, আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর আগে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে? এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে? শেখ হাসিনার অধীনে নির্বাচন চান? শেখ হাসিনার অধীনেই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয়। 2014-তে হয়েছে, 2018-তে হয়েছে, 2023-এ হয়েছে।